এতটা মস্তিষ্ক বিকৃতি মানে বিকৃতি হয়ে যাচ্ছে কেন? এটার কি চিকিৎসা আছে? এখন বাজে দেখো সকাল ৬টা, ঝড় বৃষ্টি হচ্ছে। মানে এত বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে কাল আর বৃষ্টি হবে না। তোমাদের দাদা ডিউটি যাবে, সেই জন্য আমি চা করতে উঠেছি। এই দেখো আমি ফ্রেশ হলাম, ঠাকুরের জায়গা সমস্ত পরিষ্কার করে প্রত্যেকটা ঠাকুরের মুখ টুক মুছিয়ে দিলাম। সকালবেলায় বিস্কুট, মিষ্টি, চকলেট সমস্ত কিছু দিয়ে জল দিলাম। যাচ্ছে তাই অবস্থা, মানে ওয়েদার মানে যাচ্ছে তাই, এত বৃষ্টি হচ্ছে ধারণা করা যায় না। এখনও বৃষ্টি হচ্ছে, পুরো আওয়াজ তোমরা পাবে। যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে একটু দেরিতেই সকালটা শুরু হয়েছে, তাও খুব দেরি নয়। তোমাদের দাদা এসেছিলো, সকালে ডিউটি গেছে, তারপরে আবার শুয়ে পড়েছিলাম। কাজকর্ম সকাল থেকে কিছুই সেরকম করা হয়নি। লাইট ছাড়া কথা বলাও যাচ্ছে না, কারণ বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়তেই থাকছে, কিছু বলার নেই। যাই হোক, জন্মাষ্টমীর দিন তো ভালোভাবে পেরিয়ে গেল। আজকে যেহেতু অষ্টমী আছে, সেহেতু যাই সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের জায়গা তোমাদের তো শেয়ার করলামই। একটা ভোগ দিলাম, এখন বৌদি স্নান টান করে টোরে তারপরে আবার ভোগ দেবে। টিফিন খাওয়াও হয়ে গেছে, মুড়ি আর বৌদি করেছিল কুমড়ো করে। আজ তো পেঁয়াজ খাবো না, আজ আবার মঙ্গলবার, তো পকুড়ির মতো করেছিল কুমড়ো দিয়ে আর ছাতু মুড়ি, বেশ ভালোই খেলাম। খাওয়া টাওয়ার পরে ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলি। সকাল থেকে শরীরটা, মাঝরাত থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো, তার কারণ আছে মানে ওই যে বললাম না, মাথায় স্নান করার পরে ঠান্ডা লেগে গিয়ে পুরো চুল এখনও ভেজা, কালকের চুল এখনও ভেজা। যাই হোক, তো এই কপালের এই সাইডটা, এই দিকটা পুরোটা প্রচণ্ড, রাত্রেবেলা তো সকাল ভোর থেকেই যন্ত্রণা করছিল প্রচণ্ড। তারপর বেলাতে বৌদিকে বলালে আবার একটা প্যারাসিটামল ওষুধ দিল, সেটা খেয়ে একটু কমেছে। তো ভাবলাম না তোমাদের সাথে এবার কথা বলি, নাহলে কথা বলতেই পারছিলাম না। এদিকে চোখটাও খুলতে পারছিলাম না, আমার তো এমনিতেই ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, তারপরে আবার ওয়েদার এতটা খারাপ, উপরন্তু ডেলি মাথায় স্নান হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো। আজকে সেরকম কিছু তো সকাল থেকে করিনি এখনও, খালি ওই ঠাকুরের দিকেই একটু যা করেছি। যদি কিছু করে থাকি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো আমার সাথে থাকো। বসে খবর পড়ছিলাম, পেপারটা দেখছিলাম, কি অদ্ভুত একটা নিউজ দেখো। ধর্ষণ কি জানতে চেয়েছিল কিশোরী, পিসির কাছে জানতে চেয়েছিল কিশোরী ধর্ষণ কি, খুবই কি কষ্ট হয়। মাহারা 14 বছরের কিশোরীকে পিসি তখন কোনো রকমভাবেই বুঝিয়েছিল যে ধর্ষণ কি জিনিস, খুব অল্প সামান্যভাবেই বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু শিউরে উঠেছিল তখন সেই বাচ্চাটা, মেয়েটা 14 বছরের। 20 আগস্টের এই ঘটনা, আর 22শে আগস্ট 3টে যুবক তাকে ধর্ষণ করে ফেলে দিয়ে যায়। ধাঙ্গুয়ে বলে আসামের একটি গ্রাম, অসমের ধিঙে 14 বছরের ওই ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে দিয়ে যায় 3 যুবক। চিন্তা করো কি অবস্থা আমাদের, এই আমরা বসবাস করি। এদিকে দেখো বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার। নিরামিষ দিনে মোচার তরকারি, দারুণ আইটেম। তো মোচার তরকারিটা দেখো, মোচাটা পুরো দাদা বেছে কেটে দিয়েছে একদম। এখানে মটর ডাল ভিজিয়েছে বৌদি। কিভাবে কি করছি চলো দেখাবো। আমার মা এই রেসিপিটা এভাবে করতে বললো। মোচাটা আজকে আলুর সাথে মোচাটা দিয়ে এটা সেদ্ধ করব, তারপরে কি করব তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি শুধু এই তরকারিটাই করব, এরপরে যা রান্না হবে বৌদি করবে। এদিকে আমি মটর ডালের বড়াটা ভেজে নিচ্ছি, আর এখানে সেদ্ধ হয়ে গেছে মোচা আলু। এখানে বৌদি আদা বেটে দিয়েছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে।
একটু তেল বেশি করে দিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি। এবার দেখো কি করব। এই দেখো মোচাটাকে না খুব ভালো করে আলুটা সমেত মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে, আদা বাটাটাও দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে আলুর সাথে মোচা সঙ্গে এইসব মশলাগুলোকে নিচে দারুণ করে মেখে নিচ্ছি। এতে কি জানো তো, মোচাটা বেশ মাখা মাখা গদগদে টাইপের হবে। মোচা দেখবে ছাড়া ছাড়া হলে খেতে সত্যি ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না ওই রকম তরকারিটা। এই দেখো বুঝতেই পারছো কি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মোচাটা, নিয়ে আমি কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। একটু থালাটা ধুয়ে লাস্টে জলটা দেব। এভাবে একবার তোমরা মোচা বানিয়ে দেখো। এটা আমি এর আগেও একবার বানিয়েছিলাম, শেয়ারও করেছিলাম, কিন্তু আমাদের তো রোজই নতুন নতুন বন্ধু হয়, তাই জন্য আবার নতুন করে শেয়ার করলাম। এটা মা ইউটিউবে দেখেছিল। এদিকে আরেকটা কড়াইয়ে আমি বসিয়ে নিচ্ছি আলু পোস্ত, আর এদিকে তরকারিটাও মোটামুটি প্রায় রেডি হয়েই গেছে। আলু পোস্তটা আর তোমাদের সাথে শেয়ার করার মতো কিছু নেই। এই দেখো এবার বুঝতে পারছো, দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো, এরপর ঘি দেব, গরম মশলা দেব, আর মিষ্টি দেব। এত সুন্দর হয় না মাখা মাখা আমার মানে তরকারি না, মোচার তরকারি ছাড়া ছাড়া একদমই ভালো লাগে না। একটু মানে মাখা মাখা গদগদেটাই আমার ভালো লাগে। এদিকে পুরো পোস্ত আমার রেডি হয়ে গেছে মোটামুটি। এই দেখো সার্ভ করে দিয়েছি মোচার তরকারিটা। এদিকে আমাকে বৌদি লাঞ্চ দিয়েও দিয়েছে, দই দিয়েছে, পোস্ত। আর এটা দেখো বৌদি করেছে, এটা খুব সুন্দর খেতে হয়েছে। কাঁকরোলটাকে চাল গুঁড়ো দিয়ে বেসন দিয়ে মেখে ভেজেছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। এখানে মা খাচ্ছে, বৌদিও এখানেই বসবে, আর দাদার খাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো জায়গাটা দেখে কত খারাপ লাগছে। এখানে জন্মাষ্টমী পুজো করেছিলাম, কত সুন্দর সাজিয়েছিলাম। আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সব ঠাকুরগুলোকে যেখানে জায়গা যার সেই জায়গায় সব সুন্দর করে সাজিয়ে নিলাম। জায়গাটা পুরো ফাঁকা করে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আমার গোপাল সোনাকে মুখ টুক ধুইয়ে জামা কাপড় ছাড়িয়ে শয়নেও দিয়ে দিলাম, কালকে শয়নে দিইনি। এখানে দেখো বৌদি বসাচ্ছে রাতের তরকারি, আর আমি বললাম দাও আটাটা মেখে দিই বসে বসে। তো ওই মোবাইলের বন্ধুদের ভিডিও দেখতে দেখতে একটু আটাটা মেখে দিলাম। আর দাদার বৌদি গেছিলো একটু ডাক্তারের কাছে, মায়ের একটা ব্লাড টেস্টের রিপোর্ট ছিল, এই রিপোর্টটা দেখাবার জন্য। তো সেখান থেকে এলো, এসে শুনলাম সমস্ত কিছু। ডাক্তার যা বলছে সেরকম কিছু বলেনি, বলল ওষুধপত্র দিচ্ছে, খেতে হবে ভালো করে। আবার কি এই দেখো রুটি, পনির আলুর তরকারি আর দুধ, ওখানে দাদা খাচ্ছে, আর মায়ের খাওয়া হয়ে গেছে। মাসিমা ফোন করে বললেন, মাসিমা মানে বৌদির মা, সন্ধেবেলায় ফোন হয়েছিল, তো ফোন করে বললেন যে তোরা খবর দেখিসনি, হাওড়ায় পুরো আগুন জ্বলছে। তো আমরা বললাম হ্যাঁ সত্যি আমাদের সারাদিনে খবর দেখা হয়নি। আমি যতটা আমার ঘরে সারাক্ষণ খবর দেখি, এখানে আমার খুব একটা দেখা হয় না। তো বললো না খবর দেখিনি। বললো দেখ নিউজ খুলে, হাওড়ায় আগুন জ্বলছে, কালকে 12 ঘন্টার বিজেপি বন্ধ ডেকেছে। সঙ্গে সঙ্গে আমি টিভিটা খুললাম, নিউজ চ্যানেলে গিয়ে দেখলাম হ্যাঁ সেই রক্তাক্ত মারামারি, কার দোষ কার গুণ তো জানি না, সেরকম ডিটেলস ভেতরে ঢুকবো না বা ঢোকার চেষ্টাও করিনি। তো দেখলাম রণক্ষেত্র একদম নবান্ন ঘেরাও। মানে কি বলবো, সত্যি কথা, মানে কি অবস্থা চলছে, ভয়ই লাগে। আর মানে কলকাতাতে রাস্তাঘাটে যা তা অবস্থা, পরিবেশের মধ্যে 12 ঘন্টার বন্ধ ডেকে দিল। সেই বলছি যে তাতেও যদি বিচার হয়, জাস্টিস পাওয়া যায় তো ঠিক আছে, চলো এরপরেও যদি জাস্টিস পাওয়া যায়। কিন্তু এত সব কিছু করেও যদি জাস্টিস না পাওয়া যায়, তাহলে সবই বৃথায় যাবে। তো দেখা যাক।
আজকে সকালবেলায় বললাম না, পেপারে একটা নিউজ দেখলাম, দেখে একদম গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিল আমার। যে 14 বছরের মেয়েটা পিসিকে জিজ্ঞেস করেছিল যে এত চারিদিকে ঝামেলা হচ্ছে, তো পিসি ধর্ষণ মানে কি? তো পিসি যেরকম পেরেছিল বুঝিয়েছিল, তাতেও মেয়েটা ভয়ে শিউরে উঠেছিল। 20 আগস্ট সে পিসিকে প্রশ্ন করে, 20 তারিখে আগস্ট মাসের, আর 22 তারিখে সেই মেয়েটি 3টে যুবকের দ্বারা ধর্ষিত হয়ে ফেলে দিয়ে যায়। কি অদ্ভুত, চিন্তা করো। সে 2 দিন আগে জিজ্ঞেস করেছিল ধর্ষণ জিনিসটা কি, আর সেই ধর্ষিতা। তো কিছু বলার নেই, আমরা কোথায় বসবাস করছি, কি করছি, বা মানুষ কেন যারা এইসব কাজগুলো করছে তারাই বা এতটা বিকৃত মস্তিষ্কের কি করে তৈরি হয়ে যাচ্ছে? পরিবেশ কি এতটাই খারাপ হয়ে গেছে যে তাদের এতটা মস্তিষ্ক বিকৃতি হয়ে যাচ্ছে? কেন? এটার কি চিকিৎসা আছে, কি রেজাল্ট? এতে ফাঁসি দিয়ে দিলেও মানুষ ভয় পাবে না কেন? এর আগেও কিন্তু ফাঁসি হয়েছে, তাতে তো কই মানুষ ভয় পায়নি। ভয় পেলে তো আজকে এই কাণ্ডটা ঘটতো না। তো এটাই খুবই খারাপ লাগছে যে কি হচ্ছে, কি হতে চাইছে, কি হচ্ছে কিছুই যেন বোঝা যাচ্ছে না। যেন মনে হচ্ছে আমরা কোথাও তলিয়ে যাচ্ছি, ভরাক্রান্ত লাগে সব সময়। পরিবেশ সত্যি ভালো নয়, অবস্থা সিচুয়েশান আমাদের দেশে এখন একদম ভালো নয়। চলো, কিছু তো করার নেই। যাদের সন্তানরা বাইরে থাকে, খুবই চিন্তার বিষয়, বিশেষ করে মেয়ে যাদের বাইরে থাকে, পড়াশোনা করছে, সত্যি খুব চিন্তার বিষয়। ঠিক আছে, চলো, আশা করি যা হবে ভালো হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।